সরকার উৎখাত মানেটা কি? সরকার উৎখাত যদি তারা করতে পারতেন তাহলে নিশ্চয় তারা প্রধানমন্ত্রীকেই বিপদে ফেলার চেষ্টা করতেন। প্রধানমন্ত্রী তাদের মূল টার্গেট ছিল। আপনি কি এটা অস্বীকার করবেন যে যখনই যেদিন থেকে যারা উপহার শুরু হলো এদিন কি প্রচার হয় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন? এটা কি ওরা বলে নাই? তারা তো বলছে। প্রধানমন্ত্রী স্পেন যাওয়ার প্রোগ্রাম ছিল, তারা জানে। এবং তিনি যদি স্পেন যাইতেন তো এটা তারা এগোতারাই বাংলাদেশের মানুষকে বলতো যে তোমাদের বিপদে রেখে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অথচ এই প্রধানমন্ত্রী সম্বন্ধে আমরা যতটুকু জানি, মানে মৃত্যু হলেও উনি এভাবে পালাবেন না, দেশেই থাকবেন। আপনি যদি 2004-3 এর পূর্ববর্তী নেতাদের বক্তব্য শুনতেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে যারা সাধারণত বড় বড় সমাবেশ করতেন, তারা বলতেন যে বাংলাদেশের একটাই সমস্যা, একমাত্র সমস্যা শেখ হাসিনা। শেখ হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করতে পারলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে তারা এখন অনেকে বেঁচে নেই, তারাই উৎখাত হয়ে গেছেন, এটা বলা ঠিক না। শেখ হাসিনাকে হত্যার জন্য তো গ্রেনেড হামলা হলো, অনেক মানুষ এখানে মারা গেলেন। একটা জিনিস তো একজন মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি যে রাখে আল্লাহ মারেকে। যদি মৃত্যুর ফয়সলা না হয় তাহলে কেউ হত্যা করতে পারে না, কেউ মারতে পারে না। আমি আজকে ছাত্রদের বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছি, এজন্য এই সাম্প্রতিক কথাগুলো বলছি। আমি বলবো না আওয়ামী লীগ তুলসী পাতার ধোয়া। আমি আপনাকে এইটা বলবো না যে আওয়ামী লীগের মানে যে শাসন ব্যবস্থার প্রতিশ্রুতি ছিল তা তারা পূর্ণাঙ্গভাবে পালন করছে। আমি বলবো না যে দুর্নীতিকে তারা যদি বলে জিরো টলারেন্স, তারা কিন্তু দুর্নীতিতে তারা নিয়ন্ত্রণ করতে পারছে, এটা আমি বলবো না। এবং আমি বলবো না যে তাদের মন্ত্রীরা অনেকেই অতিরিক্ত কথা বলেন, অনেকে খামাখা অতিরিক্ত কথা বলে নতুন নতুন ফিতনার সৃষ্টি করে। আমি বলবো আপনাকে এই কথাগুলা। তারপরেও আওয়ামী লীগের বিকল্প এখনও নাই এই দেশ শাসনের। এজন্য আমি বলি যে দেশের যে অবকাঠামো উন্নয়ন, এটাকে যারা পুড়িয়ে দিতে চাচ্ছেন তাদের বিকল্প হলো যে রক্ষা করার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হবে, যেই টানটা কম থাকবে। দেশের প্রয়োজনে আন্দোলনের আহ্বানকারী ছিল সবসময়, আন্দোলনের আহ্বানকারী সবসময় আওয়ামী লীগ ছিল প্রায় সময়। কেন প্রথম তো পাকিস্তান টান পর্যন্ত তো বিএনপির জন্মই হয় নাই। আওয়ামী লীগ ছিল পাকিস্তানের জন্মের পরে প্রথম বিরোধী দল। আওয়ামী মুসলিম লীগ করে তারা বিরোধিতায় আসছে। তখন থেকে যত আন্দোলন, ভাষা আন্দোলন বলেন, যত আন্দোলন, এইগুলো আন্দোলনে আওয়ামী লীগই নেতৃত্ব দিচ্ছে। তো কোন আন্দোলনের কথা আপনি বলছেন যে তারা এইভাবে জড়ায় পড়তো কিনা? জ্বালাও পোড়াও আওয়ামী লীগের আন্দোলনে কম হয়েছে। আমরা তো বঙ্গবন্ধুর আহ্বানে অনেক হরতাল হইতে দেখছি, এভাবে স্থাপনাগুলো পড়াইয়া দিতে দেখি নাই। স্টুডেন্ট পাওয়ার এইটা মানে তরুণ হলো সমুদ্রের ঢেউয়ের মতো, এবং এই উত্তাল ঢেউ এটাই পারে গড়তেও পারে, ভাঙতেও পারে। অবশ্যই স্টুডেন্ট পাওয়ার তো একটা পাওয়ার। তবে একটা জিনিস জানেন, পাওয়ার দুই জাতের। একটা পাওয়ার হইল এভিল ফোর্স, শয়তানি শক্তি। এইটা স্টুডেন্ট হোক আর অন্য কোনো তরুণ হোক, একে যদি ভর করে এটা ধ্বংসলীলা চালিয়ে যাবে। আরেকটা হলো ন্যায় সত্যের পাওয়ার, আল্লাহর পাওয়ার। এই পাওয়ারটা যদি মানুষের উপর আসে, তাহলে সে সত্যের জন্য, কল্যাণের জন্য, মানবতার জন্য, মানুষত্বের জন্য এবং মানুষের জন্যে সে তার পাওয়ার প্রয়োগ করতে পারে। সে লড়াই চালিয়ে নিতে পারে, লড়াই করতে পারে। অশুভ পাওয়ার বেশি দিন টিকে না, এটা বুদ্বুদের মতো উঠে আবার নিমিষে মিলিয়ে যায়। কিন্তু সত্যের পাওয়ার যেটা, এটা স্থায়ী হয়, দীর্ঘকাল থাকে। আমি ভয় পাচ্ছি যে
তারা এখন পর্যন্ত তাদের আন্দোলনটা স্থগিত করেনি। আনুষ্ঠানিকভাবে তারা স্থগিত করা উচিত, কেন যারাই তাদেরকে পরামর্শ দিচ্ছেন তাদের ভবিষ্যৎ, তাদের পড়াশোনা যাতে কোনো বিঘ্ন না ঘটে, এজন্য তাদের অন্যান্য যে দাবিগুলা, সেই দাবিগুলা খুব স্বাভাবিক দাবি, ন্যায়সঙ্গত দাবি। দেশবাসী তাদের এই দাবির সাথে একমত, আমি তাদের দাবির সাথে একমত, আমার দল তাদের দাবির সাথে একমত। আমি জানি দেশের মানুষও এটা খুব স্বাভাবিক, তাদের যে ছাত্ররা মৃত্যুবরণ করেছে তাদের যথাযথ ক্ষতিপূরণ তারা চাইছেন। তারা যারা মামলা, তাদের নামে যে মামলা হয়েছে, আমি সরকারের প্রতি দাবি জানাবো আন্দোলনে যে ছাত্ররা ছিলেন তাদের নামে যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলাগুলো প্রত্যাহার করা। তারা নিরাপত্তা চাইছেন শিক্ষাঙ্গনে, যথাযথ নিরাপত্তা দিয়ে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব হলগুলা খুলে দেওয়া। এখন পর্যন্ত তো রাস্তায় কারফিউ অর্ডার, সন্ধ্যা চলছে। এই আইন মানে দেশ স্বাভাবিকতার দিকে চলে যাচ্ছে। যেমন আজকে বৃহস্পতিবার, মনে হয়েছে যেন পুরান আবার ঢাকা আগের জায়গায় ফিরে আসতেছে। তো এইগুলা ছাত্রদের এই দাবিগুলা মেনে নেওয়া দরকার, এবং ছাত্ররাও আন্দোলন, তারা যে আন্দোলন আহ্বান করেছিল এইটা দেরি না করে, কাল বিলম্ব না করে এটা প্রত্যাহার করে নেওয়া। এটা সংঘাত নয়, শান্তি, সংঘর্ষ নয়, আলোচনা। এবং এই আলোচনায় যে কতটুকু কাজ হয়েছে এটা তো ছাত্ররা বুঝতে পারছে।